গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার গেছিলাম মাসির বাড়ি, কিন্তু সকালে অনেক সকালবেলা গেছিলাম, প্রচুর সকাল, তাই তখন কেকটা নেওয়া হয়নি। তো এখন আমি ইন্ট্রোটা করে দিলাম। তো চলো দেখা যাক কি কি করলাম মাসির বাড়িতে। তো চলো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাসির বাড়িতে পৌঁছে গেছি। তো এই নিয়ে দুবার আসলাম, আমার মাসির বাড়িতে যেটা ভালো লাগে, বাট আমার যেতে যাবো কা, আজকেও যাবো আমি। তো আবার আসতে পারি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঝি বাড়ির বাইরের এলাকাটা। তো ওদিক থেকে একটু ক্ষেতের থেকে ঘুরে আসি। তো চলো, এখন আমি আর আমার ভাই যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে। তো চলো যাওয়া যাক। এখানে যে নদীর পাড় জায়গাটা অনেকটা বড় আছে। তো চলো আমরা যাই। গাইস দেখো কতটা বড় একটা জায়গা, বহুত বড় জায়গা। এই জায়গায় ক্রিকেট খেলতে একটা আলাদাই মজা লাগে, খালি এদিকে একটু বেশি জঙ্গল, আর এদিক দিয়ে একটা ভালো একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। এই জায়গাটুকু মানে আমার সেই পছন্দ। প্রত্যেকবার আসলে এখানে ঘুরে যাই। আগের বার কিছুক্ষণের জন্য আসলাম, যে তোমরা যেটা ব্লগে দেখেছো সেটাই অতটা মানে বেশিক্ষণ থাকিনি। তোমরা তো যদি ওই ছোট ব্লগটা দেখতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। তো নদীর জল দেখো তোমরা, আমি একটু দূর থেকে করি কারণ মোবাইল ওয়াটারপ্রুফ না। তো ওই দিকটা পার দিয়ে আবার ওই দিকটা আমি বাড়ি যাওয়া যাবে, বাট আমি ওই দিক দিয়ে বাড়ি যাবো না, কারণ ওই দিক দিয়ে রাস্তাটা আমি চিনি না। একটা রাস্তায় চিনি, তোমরা আগের ব্লগে দেখেছি যে আমি আগের বাড়ি ফার্স্ট আসলাম একা, এই জন্য আমি অত রাস্তা চিনি না। দেখো একটু নেমে নিই, দেখো গাইস, মানে নদীটা দেখো কতটা সুন্দর। আর আমি দেখো ওদিক থেকে নামলাম। তো যে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমার ভাই। তো আর ওই যে কত উঁচা দেখো একটা লোক উঠেছে, আমি আগে সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই যে এখানে দেখো নদীটার জলটা দেখো তোমরা, খালি নদীটার জলটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো মানে সেই সুন্দর লাগছে। এরপরের বার মানে আমি তো জানতাম না, আমি তো আগের বছর যখন আসছিলাম তখন মানে অনেক ছোট ছিলাম, অতটা মানে মনে ছিল না। তো এইবার এসে আমি বুঝতে পারলাম কি এতটা সুন্দর হয়ে গেছে জায়গাটা, আর একটু মানে হয়েছে আরো আগের থেকে ভালো সুন্দর হয়েছে। তো খুব মজা লাগলো। এরপরের বার আসলে স্নান করবই, অবশ্যই স্নান করব। আর একটা ওয়াটারপ্রুফ মোবাইল নিয়ে আসবো, যদি তোমরা সাপোর্ট করো, তাহলেই তো টাকা দিয়ে কিনতে পাবো না। তো চলো যাওয়া যাক এখন। এবার মানে ঠান্ডার সময় এসে মানে খুব খারাপ হলো, কারণ নদীর জলটা দেখে স্নান করার প্রচন্ড ইচ্ছে, বাট ঠান্ডার সময় এসে মনে হয় লস হলো, কারণ এখানে এসে স্নান করার জন্য প্রচুর ইচ্ছে করছে, বাট কি করব, ঠান্ডায় তো স্নান করতেই পারবোই না। তো কি আর করা যাবে, তো গরমকালে আমরা নিশ্চয়ই আসবো আবার। তো এখন হাত মুখটা ধুয়ে করব হচ্ছে ভাত খাবো, ভাত খেয়ে আবার বাড়ির দিকে রওনা। তো দেখতে থাকো তোমরা ব্লগ। গাইস, হাত মুখটা ধুয়ে নিলাম, তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার আগে একটু আমি খেতে একটু যাচ্ছি। এই যে এটা কিসের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত? আলু আছে, রসুন আছে। আলু রসুন জানি না, আমিও ঠিক জানি না কিসের ক্ষেত। আর এই যে এগুলো হচ্ছে আমাদের মাসির ছাগল, কত সুন্দর ছোট বাচ্চাটা, কত সুন্দর গাইস। মানে কতটা মানে দেখো কিউট কতটা এই ছোট ছাগলটা। আমি একটা খেলাধুলা ছাগলের উপরে ওই কালো ছাগলগুলা কারে? হ্যাঁ তাদের। তো গাইস আরো কালো কালো ছোট ছোট ছাগলগুলো আছে, এগুলো তো রাসের সময় জন্মেছিল না? তো রাস, যে বাঙালিদের রাস, ওই রাস যাত্রার সময় এটা হয়েছিল, রাস পূর্ণিমার সময়। তো ওই যে দেখতেই পাচ্ছ কতটা কতটা সুন্দর গাইস। চলো একটা আগায়, এখানে বাঁশ ঝাড় দেখো, একদম সোজা সোজা বাঁশ। এই যে গাইস দৌড়াচ্ছে কেন? আরে আর এদিক দিয়ে যে নদী রাস্তা, ওই
ওই দিক দিয়েও একটা আছে। তো গাইস নতুন ব্লগার, তাই মোবাইল মানে ক্যামেরা ধরতে খুব হাতে অসুবিধা হচ্ছে, এই জন্য বারবার এই হাতে এই হাত করছি, বাট চলবে। তো চলো এখন ভিউটা ভালো দেখা যাচ্ছে বলো। মানে কি গ্রামে মানে একটা আসাতেই একটা এক্সপিরিয়েন্স আছে, মানে গ্রামেই থেকে যাই। তা আবার মাঝে মাঝে ভাবি যে কবে বাড়ি যাবো, আবার কখন ভাবি যে এখানেই থাকি, আরো 2-3 দিন এখানেই থাকি। তো এই হচ্ছে গ্রামের জাদু। আয় 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 ভাই। তো যাচ্ছি না, তো এবার কি ভালো দেখা যাচ্ছে? আচ্ছা এইভাবে ধরি। তো অন্য হাতে নিলাম কারণ এই হাতে খুব ব্যথা করছে। তো এই যে এই ছাগলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন মাসি খাওয়ার জন্য ডাক দিচ্ছে, তো চলো ভাত খেয়ে আসি। গাইস এই যে আমি ভাত খাবো, তো আছে হচ্ছে মাছ ভাত, আর এই যে সিমের চচ্চড়ি ছিল, বাট সিমের চচ্চড়ি আমি খাই না, তাই নিলাম না। একটা ভাত খাওয়া হয়ে গেল। তো এখন আবার যাবো হচ্ছে বাড়িতে। তো গাইস একটা কথা ছিল, তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখে এসেছো তাদের অত্যন্ত ধন্যবাদ, এবং যারা যারা আমার বড় ভিডিও ডাইরেক্ট দেখেছো তাদেরও ধন্যবাদ। আপনারা দরকার বলে শর্ট ভিডিও দেখতে পারেন, ডেসক্রিপশনে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো এখন আবার ব্লগে ফিরে যাওয়া যাক। এতক্ষণ আমরা ব্লগের বাইরে ছিলাম। তো এখানে ওটা কি রে, এটা হাতে কি তো ঘোড়ানটি, দেখি দেখি, ধর একটু ধর, দাঁড়া দাঁড়া যাইস না, দেখ এটা বলে ঘোড়ানটি। এটা কি, এটা তো কোনো বালতির মনে হয় যে কি যেন কয় রে, ইয়া মুখা 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 লাগতেছে, এটা ঘোড়া ঘোরে। তো গাইস চলো টেস্ট করি এটা একবার। গাইস তো এটাকে ঢেলানির পালা, এবার চলো দেখি এটা আর কেমন ঘোড়াটি। ভাই অনেক দূর গিয়েছে গাইস, অনেক দূর গিয়েছে, দাঁড়া 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 আমি বেরাই। গাইস অনেক দূর গিয়েছে, দেখো ওই যে নাও জিনিসটা, ওই যে গাইস মজা লাগলো বলো সেই। এবার গাইস আমি বাম হাত দিয়ে লেফট হ্যান্ড দিয়ে ট্রাই করি, চলো। গাইস এটাকে বলে টেকনোলজি, হ্যাঁ এটাকেই বলে টেকনোলজি। ও ভাই আমার থেকে ঢাল মারছিল একটু, তো আমার থেকে ঢাল মারতে হানি। তো গাইস এটা হাওয়া চললে আরো বেশি উপরে উঠে। খেতে যাবে, জুতা পর জুতা পর। তো আচ্ছা তো গাইস এটা এখন ছাড়ি, তো আমার ব্যথা যাতে না লাগে। তো গাইস তাহলে এখন এটা ছাড়ি। তো গাইস এখন দেখা হচ্ছে আমি কিছু ক্ষেত। এটা কি ক্ষেত রে, এটা কি ক্ষেত? ওই গৌরব এটা কি ক্ষেত? এই যে এটা শশা, এটা শশা ক্ষেত। আর এখানে নর্মালি মনে হয় ধান হয়, আর এখন ধান কাটা হয়ে গেছে তাই এখন কিছুই নেই। তো এইগুলো ক্ষেত। এই যে এটা কি ক্ষেত? এটা রসুন, রসুন আর আলু ক্ষেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুট্টা খেত। তো গাইস যা দেখলে, আর সামনে এটা ভাত ঝাড়, এটাই। এই ঘোড়ানটিটা ছাড়ছে না, গাইস পড়ে গেছে ও, পড়ে গেছে। তো গাইস নদীর পাড়ের জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর এটা কিন্তু ভালো পিকনিক স্পট। যদি আপনারা এখানে পিকনিক করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দিব। তখন আপনাকে বলবো যে জায়গাটা কোথায়, দরকার পড়লে আপনার সাথে আমি পার্সোনাল মিট করব। তো ওটার জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো এটাই ও
তো গাইজ এখন একটু পরে বাড়ি যাবো গা। মাসি মার জন্য একটু ইয়ে শাক তুলবে। ওই না কি শাক রে এটা তোদের ঘরের পিছনে, ওই যে তোর মা যে তন তুলতেছিল? হ্যাঁ, আরে কি যেন শাক বলু, ওটা জিজ্ঞাসা করতে গেছে। আচ্ছা, তাছাড়া আপনারা দেখতেই পেলেন। তো গাইজ ওখানে মানে র্যাকেট খেলা হচ্ছে। আর কি 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 জানি গাইস, মূলার শাক হতে পারে। চলে গেছে, এখানে মানে র্যাকেট খেলা হচ্ছে। গাইস 1 মিনিট দাঁড়াও, মানে ক্যামেরাটা অনেকক্ষণ ধরে খোলা আছে মনে হয়, অনেকক্ষণ হয়েছে। এখন তোমাদের নিশ্চয় ইচ্ছে হচ্ছে যে আমার সাথে যে ভাইটা আছে ওর নাম কি, ও কোন ক্লাসে পড়ে। তো ওই গৌরব, ছাগলটা রাখ। তো বল তোর নাম কি? টাইটেল? গৌরব দেব। জোরে বল। এত জোরে দৌড়ি নেই তাই বলে। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 2তে তো এইবার বললি, আবার 3তে উঠবি? আচ্ছা 3তে উঠবি। তো রোল কত তোর? রোল নাম্বার ভুলে গেছে গাইস। আচ্ছা, ক্লাস 2তে পড়ে আছো। তো বাবার নাম কি? বাবার নাম? গোপন দে। গোপন দে। আচ্ছা, তো গাইস ওর বাবার নাম হচ্ছে, মানে ওর নাম গৌরব দে। তো চল, এটা ঘোড়ানটি নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে, তো আরেকবার এই ঘোড়ানটিকে আমরা টেস্ট করব। তো গাইস প্লিজ এই ব্লগটাকে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো গাইস অনেক মেহনত করে ব্লগটা বানাচ্ছি। তো চলো, অনেকক্ষণ হলো, তো এখন বাড়ি যাওয়ার পালা। মাসি মনে হয় এখন বাসনপত্র ধুয়ে এখন ইয়ে করবে। তো গাইস তোমরা আগের বারও দেখেছো যে আমি এসে চলে গেছি আগে ব্লগগুলোতে, তাই এবার ভাবলাম যে এবার থাকবোই, আজকের দিনটা একটু থাকবো। তো আজকের দিন থেকে কালকে সকালে চা খেয়ে আমি যাবো গা। তো গাইস এখন আবার যাবো হচ্ছে বাড়ি। তো এই যে এখান থেকে দেখো, মানে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে মানে খালি চোখে একটু ভালো দেখা যাচ্ছে। আমার ক্যামেরাটা তো অতটা ভালো না, তো মানে ভালো দেখা যাচ্ছে খুব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, এই রাস্তা দিয়ে যাবো বাড়ি। এখন মাসি বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা। আমরা সব এই জিনিসটা বারবার নিয়ে করছি। তো এখন মাসি বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা। আমি মা বাড়িতে আবার পৌঁছে গেছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা? আর অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, শর্ট ভিডিওটা দেখবে। আর যারা শর্ট ভিডিও দেখে এসেছে তাদের জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে কালকেই। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।